শোবার আগে বিছানায় বসে এই অসাধারণ আমলটি করুন। আমলটি হচ্ছে সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে এই অসাধারণ দোয়াটি আপনি ৭ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে সাথে সাথে আপনার মন্দ তাকদীর, মন্দ ভাগ্য দূর হয়ে যাবে, আপনার নসিব চমকে যাবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার প্রতি বিশেষ রহমত নাজিল শুরু করে দেবেন। প্রিয় দর্শক, অসাধারণ আমলটি করবেন, উন্নতির দরজা খুলে গেল। এইভাবে করে আর্থিক সংকট আপনার জীবনে আর থাকবে না। অভাব অনটন আপনার সংসারে, আপনার জীবনে আর কখনো কোনোদিন স্পর্শ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত উন্নতি দেবেন, এত সমৃদ্ধি, এত বরকত দেবেন, আপনি সারা জীবন লক্ষ কোটি টাকার মালিক হয়ে থাকবেন ইনশাআল্লাহ। আপনি যদি এই অসাধারণ আমলটি সুন্দর করে বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত ঈমান ও ইয়াকিনের সহিত যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ মালামাল হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন জায়গা হতে আপনাকে দৌলত দেবেন, সম্পদ দেবেন, যে আপনি কখনো কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ। এবং এই দৌলতের ফায়দা, এই সম্পদের উপকারিতা শুধু আপনি নয়, ৩ নসল, ৩ প্রজন্ম পর্যন্ত এর উপকার তারা লাভ করতে পারবে ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ আমলটি করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে কখনো কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদে রাখবেন, আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আসমানি গজব, জমিনি গজব, এইভাবে করে যত ধরনের বিপদ আছে, বালা আছে, ফিতনা আছে, গজব আছে, কাহার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজতের মধ্যে রাখবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে, এই অশান্তময় দুনিয়ার বুকে আল্লাহ পাক আপনাকে ভালো রাখবেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন। এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। সুতরাং আমলটি আপনি আন্তরিকতার সহিত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনি একেবারে নিরাপদ হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলের বরকতে, এই আমলের ওসিলাতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার শরীরকে সুস্থ রেখে দেবেন এবং আল্লাহ পাক এত বরকত দেবেন, যে কাজই আপনি শুরু করবেন, যে কাজেই আপনি হাত লাগাবেন, সেই কাজে আপনি সফল হবেন। আপনি কখনো লস খাবেন না, আপনি সব সময় লাভবান থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আমলটি আপনি করুন, এই দুনিয়ার হার পেরেশানি, হার বালা হতে যেমন আপনি নিরাপদে থাকবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরকালেও সে হার পেরেশানি, হার বিপদ হতে, অমঙ্গল অকল্যাণ হতে সে হেফাজতে থাকবে। আল্লাহ পাক তাকে নিরাপদে রেখে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী মহানবী তিনার পাক জবানে তিনি একথা বলেছেন। সুতরাং আপনি আন্তরিকতার সহিত আমলটি করুন ইনশাআল্লাহ। দুনিয়ার কামিয়াবি, পরকালের কামিয়াবি ইনশাআল্লাহ আমি আপনি লাভ করতে পারবো। প্রিয় দর্শক, বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে উঠানো হবে, তোমাদের পরনে এক টুকরো কাপড় থাকবে না এবং তোমরা ইয়া নফসি করতে থাকবে, আজ আমার কি হবে, কিভাবে আমি মুক্তি পাবো। হাদিস শরীফের মধ্যে এসেছে,
বিশ্বনবী মহানবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দীদেরকে ডাক দেবেন হিসাবের জন্য, তখন মানুষ নিজেকে এতটা অসহায় মনে করবে, তারা বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস কাশ আজ যদি আমরা মাটি হয়ে যেতাম, তাহলে আজকে আমাদেরকে রব্বুল আলামিনের সম্মুখে আমাদের জীবনের হিসাবটা দিতে হতো না, আমরা হিসাব হতে আমরা বেঁচে যেতাম, আমরা নিশ্চিহ্ন হয়ে যেতাম। বিশ্বনবী মহানবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, সেই দিন স্মরণ করো যেদিন তোমাদেরকে একত্রিত করা হবে, এত ভিড় হবে, এত ভিড় হবে যে তোমরা শুধুমাত্র পা রাখার জায়গাটুকুই পাবে, কেবলমাত্র তোমরা দাঁড়াতে পারবে, তোমরা বসতে পর্যন্ত পারবে না, এতটাই অন্ধকার হবে, একে অপরকে দেখা তো দূরের কথা, নিজের অঙ্গ প্রত্যঙ্গটাও তোমরা দেখতে পাবে না। এইভাবে করে বছর বছর চলে যাবে, কিন্তু এইভাবেই তোমরা দাঁড়িয়ে থাকবে। হাসরবাসী তখন আল্লাহ রাব্বুল আলামিনকে চিল্লে চিল্লে বলবে, ইয়া রাব্বাল আলামিন, আমাদের ফয়সালা করে দিন, ফয়সালা যা হবে আমরা মেনে নেব, এই অস্থায়ী বিপদ হতে আমাদেরকে নাজাত দিন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করে কিয়ামতের কঠিন দিনের বর্ণনা দিয়েছেন। তিনি আরো বলেছেন, সূর্যকে নিচেই নামিয়ে নেওয়া হবে, এইভাবে করে মানুষ ঘর্মাক্ত হবে, ঘামের মধ্যে ডুবে যাবে, কেউ হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ থুতনি পর্যন্ত নিজের শরীরের ঘামেই ডুবে থাকবে, এত তীব্র গরম সেদিন হবে। প্রিয় দর্শক, মানুষ পঙ্গপালের মতো ছোটাছুটি করবে, এই রকম বিভীষিকাময়, এই রকম কষ্টকর, এই রকম যন্ত্রণাময় কঠিন পরিস্থিতি, কঠিন সময়ের মধ্যেও এক শ্রেণীর বান্দা ও বান্দিরা থাকবে, তাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, তারা চিন্তিতও হবে না, তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে থাকবে এবং তারা নিশ্চিন্ত হয়ে থাকবে। তারা কিয়ামতের এই পেরেশানি, এই বিপদ হতে তারা নিরাপদে থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমলটি করলে, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের হার পেরেশানি, হার বিপদ হতে আল্লাহ পাক নিরাপদে রেখে দেবেন। প্রিয় দর্শক, অসাধারণ আমল। দুনিয়ার বুকে আপনি যদি ভালো থাকতে চান, আপনার জীবনে যদি অনেক আর্থিক উন্নতি চান, লক্ষ কোটি টাকার মালিক হতে চান, সুখে শান্তিতে থাকতে চান, সফল কাম হতে চান, দুনিয়া এবং পরকালের কঠিন বিপদ হতে আপনি যদি নিরাপদে থাকতে চান, তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া এবং আমরা এই দোয়াটি কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আপনি পাঠ করুন রাতে শোবার আগে, বিছানায় বসে আপনি পাঠ করুন। প্রিয় দর্শক, আপনি যখন পাঠ করবেন, অজু অবস্থায় পাঠ করবেন। প্রিয় দর্শক, যখন আমলটি শুরু করবেন, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর পূর্বে তোমরা ইস্তেগফার পড়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে মাফ করে দেবে এবং তোমরা মাসুম হয়ে, নিষ্পাপ হয়ে তোমরা ঘুমাবে। বলুন সুবহানাল্লাহ। ঘুম হচ্ছে আখুল মাউত, মৃত্যুর ভাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রহম করলে তোমরা আবার সকাল দেখতে পারবে, তোমরা জাগ্রত হতে পারবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইচ্ছা না থাকে, তাহলে তোমরা আর জাগ্রত হতে পারবে না। এই জন্য তোমরা নিষ্পাপ হয়ে ঘুমাও। সুতরাং আপনি এই অসাধারণ ইস্তেগফারটি পড়বেন। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি ৩ বার পড়ে নেবেন। এরপর আপনি দরুদ ইব্রাহিম মাত্র একবার পড়বেন। বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত মহাব্বতে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ শরীফ আমলের পূর্বে পাঠ করলে সেই আমল 100% কবুল হয়ে যায়। কেননা দরুদ 100% কবুল হয়, আর যে আমলের সঙ্গে দরুদ লেগে যায় সেই আমলটাও কবুল হয়ে যায়, সরাসরি কবুল হয়, কোথাও ঝুলে থাকে না, মুআল্লাক থাকে না। মহান রব্বুল আলামিন তিনি সরাসরি মঞ্জুর করে নেন। এই জন্য আমরা দরুদ শরীফ পাঠ করব মাত্র একবার। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যে উম্মতি দরুদ পাঠ করবে একবার, 40টা উপকার, 40টা প্রতিদান নগদ পেয়ে যাবে। 10টি রহমত নাজিল হয়ে যাবে, সাথে সাথে 10টি গুনাহ মাফ হয়ে যাবে, 10টি নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হবে, আর 10টি মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ পাক জান্নাতে বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি কোনো গুনাহ না থাকে তাহলে গুনাহের বিনিময়ে আল্লাহ পাক মর্যাদাকে বাড়িয়ে দেবেন। সুতরাং এই অসাধারণ দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম আমরা একবার পড়ে নেব। প্রিয় দর্শক, দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি সূরাতুল ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ আপনি একবার বিশুদ্ধভাবে পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আলহামদু শরীফ এমন একটি সূরা, বলা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনুল কারীমের মা হচ্ছে সূরাতুল ফাতিহা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যা কিছু বয়ান করেছেন, যা কিছু তিনি বলেছেন, সব কিছুর নিচড় সংক্ষিপ্ত বর্ণনা আল্লাহ পাক সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াতের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আর আল্লাহ পাক বলেছেন সূরা ফাতিহা এমন একটি সূরা, এই সূরা যে পাঠ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। এই সূরাটি পাঠ করার পর আল্লাহ রাব্বুল আলামিন সে আল্লাহ পাকের কাছে যা চাইবে আল্লাহ পাক তা তিনি কবুল করে নেন। প্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা হাদিস শরীফের মধ্যে এসেছে সূরাতুল ফাতিহা এটি ইসমে আজম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সূরা ফাতিহার এত ফজিলত, এত বৈশিষ্ট্যতা আছে বলে শেষ করা যাবে না। সুতরাং আপনি বিশুদ্ধভাবে একবার সূরা ফাতিহা আলহামদু শরীফ পড়বেন। প্রিয় দর্শক, আমি একবার আপনাদের সম্মুখে সূরা ফাতিহা তেলাওয়াত করছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। প্রিয় দর্শক, সূরা ফাতিহা একবার হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি 7 বার পড়ে নেবেন। দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি বিশুদ্ধভাবে পাঠ করে নেবেন। মাত্র 7 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার আমল সম্পন্ন হবে। প্রিয় দর্শক, আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, আস্থা রাখুন। এই আমলটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নসিবকে চমকে দেবেন। ইহকাল এবং পরকালের কামিয়াব সফলতা আল্লাহ পাক আপনাকে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন।
দুনিয়া এবং পরকালের হার পেরেশানি বিপদ মুসিবত হতে আমাদেরকে যেন তিনি হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।